চলো আজকে আমরা নি পার্টিকেলের ব্যবহার শিখব। জাপানি ভাষায় কখন নি পার্টিকেল ইউজ করা হয় আমরা স্পেশালি সময়ের ক্ষেত্রে শিখব। সময়ের ক্ষেত্রে কখন নি পার্টিকেল ব্যবহার করা হয় আর কখন কোন কোন ক্ষেত্রে আসলে হয় না, আমরা আজকে সেটা শিখব। আমি এখানে কি লিখছি, জাপানিতে নি পার্টিকেলটা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার হয়। যেমন হচ্ছে ঘড়ির সময় নির্দিষ্ট সময় থাকলে তখন নি পার্টিকেল ব্যবহার করা হবে। যখন সময়টা নির্দিষ্ট না তখন নি পার্টিকেল লাগবে না। এখন নির্দিষ্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, ধরো একদম নির্দিষ্ট অর্থাৎ ঘড়ির সময়টা উল্লেখ থাকবে 6টা 30, 7টা 30, 8টা 30, 6টা 5টা 4টা এরকম তোমার উল্লেখ থাকবে। এরকম যখন এই টাইমগুলো উল্লেখ থাকবে তখন একদম চোখ বন্ধ করে ওই টাইমের শেষে নি পার্টিকেল ইউজ করবা। আর যখন সময়টা নির্দিষ্ট না তখন নি পার্টিকেলটা লাগবে না। ধরো তোমাকে বললো যে তুমি আহ, গতকাল পড়াশোনা করেছো, এখন গতকালটা তুমি নির্দিষ্ট করে বলতে যাবা না, কারণ ওটাকে তুমি চাইলেও পারবা না নির্দিষ্ট করে বলতে, কারণ গতকাল কখন কোন সময় এগুলো তো আর টাইমটা ওইখানে তো আর টাইমটা থাকবে না। তাই তখন ওই জায়গায় হচ্ছে তুমি নি পার্টিকেলটা ইউজ করতে পারবা না। স্পেশালি একদম চোখ বন্ধ করে একদম মুখস্থ দাগাবা যখন টাইম থাকবে, অর্থাৎ একটা টাইম লেখা থাকবে, ধরো 6টা 30 বাজতেছে বা 6টা 24 বাজতেছে বা 4টা 3, 4টা 5 এরকম যখন বাজতেছে লেখা থাকবে, একদম চোখ বন্ধ করে ওর উপর এরপরে নি পার্টিকেল ইউজ করবা। ধরো রোকুজি হান্নি গাক্কোয়ে ইকিমাস, অর্থাৎ 6:30 বাজে। দেখো রোকুজি হান্নি 6:30 বাজে, একদম একদম হচ্ছে কি একদম নির্দিষ্ট টাইম উল্লেখ করে দিছি আমি এখানে। তাহলে রোকুজি হান্নি গাক্কোয়ে ইকিমাস, অর্থাৎ ইকিমাস মানে হচ্ছে যাবো, গাক্কো মানে হচ্ছে কি স্কুলে যাব, ঠিক আছে, বা বিশ্ববিদ্যালয়ে যাব, সরি স্কুলে যাব। তাহলে আমরা কি সাড়ে সকাল সরি 6:30 বাজে কোথায় যাব, স্কুলে যাব, এরকম। আবার দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমরা ভুল করতে পারো এসব জায়গায়, যেসব জায়গায় তোমরা নি পার্টিকেল ইউজ করতে পারবা না। দেখো এইসব জায়গায় তোমরা কখনোই নি পার্টিকেল ইউজ করিও না, নি ব্যবহার হয় না এখানে। দেখো কিও মানে হচ্ছে আজ, আস্তা আগামীকাল, তারপর হচ্ছে কিনো গতকাল, মাইনিচি প্রতিদিন, ইসু কখন। তোমরা এই জিনিসগুলোতে হচ্ছে কি নি পার্টিকেলটা ইউজ করবা না। আরো কিছু উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, ওইগুলো দেখে রাখবা। এগুলোতে হচ্ছে সাধারণত আমরা ভুল করি, এই জায়গাতে কখনো আমরা নি পার্টিকেল ইউজ করব না। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি, ঠিক আছে, আমরা আবার নি পার্টিকেল নিয়ে কিছু উদাহরণ দেখি। এক নম্বরটা দেখো, রোকুজিনি ওকিমাস। ওকিমাস মানে কি গেট আপ বা ঘুম থেকে ওঠা, অর্থাৎ 6টা বাজে ঘুম থেকে উঠেছি। দেখো কখন উঠছো একদম নির্দিষ্ট টাইমটা কিন্তু মেনশন করে এখানে লেখা আছে 6টা বাজে। তাহলে এখানে চোখ বন্ধ করে এখানে সামনে যেটাই থাকুক তুমি ওই টাইমটার পরে কি লিখবা, নি পার্টিকেলটা ইউজ করবো। অর্থাৎ টাইমের পরে সবসময় নি পার্টিকেল ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, দেখো কুজি হান্নি গোহান ও তাবে মাছ। গোহান মানে হচ্ছে খাবার আর কি, বা ফুড। আর হচ্ছে তাবে মাছ মানে হচ্ছে খাই। তাহলে কুজি হান্নি 9:30 বাজে আহ, খাবার খাই, ঠিক আছে। আচ্ছা তুমি চাইলে এটাকে এভাবে বলতে পারতা যে কুজি হান্নি গোহান ও তাবে মাছটা সকাল 9:30 বাজে খেয়েছি, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো কেসা। দেখো কেসা এখানে কিন্তু কেসা মানে হচ্ছে হচ্ছে দিস মর্নিং, কেসা দিয়ে অর্থাৎ আজকে সকালে বোঝাচ্ছে। অর্থাৎ কেসা রোকুজিনি ওকিমাস, অর্থাৎ এই কেসার পরেও চাইলে কিন্তু আমরা নি পার্টিকেলটা ইউজ করতে পারতাম, কারণ কেসা যেহেতু অর্থাৎ মর্নিং টাইমটা বোঝাচ্ছে। কিন্তু আসলে এখন মর্নিং টাইম এটা কখন, সকাল, ঠিক আছে বুঝলাম সকাল, কিন্তু ওইটা নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নাই। তাই এই কেসার পরে নি পার্টিকেলটা আমরা ইউজ করতে পারি নাই। তাই ওইখানে কেসা রোকুজি বা 6টা লেখা আছে, তো তাই ওই রোকুজির পরে কি হয়েছে নি পার্টিকেলটা হয়েছে। কেসা রোকুজিনি ওকিমাস, অর্থাৎ আজকের সকালে 6টা বাজে ঘুম থেকে উঠেছি। ধরো কেউ কোয়েশ্চেন করলো আহ আচ্ছা ইউরোনি নানিও শিমাস্কা। ইউরো, ইউরো মানে হচ্ছে রাত, ঠিক আছে। দেখো এখানে নি পার্টিকেলটা হচ্ছে অপশনাল রাখছি, ঠিক আছে। নি পার্টিকেলটা অপশনাল কেন রাখছি একটু পরে বলতেছি। আচ্ছা ইউরোনি নানিও শিমাস্কা, অর্থাৎ রাতে কি করবা। সীমাস হচ্ছে কিছু করা, নানি মানে হচ্ছে কি। তাহলে ইউরোনি নানিও সীমাস্কা, রাতে কি করবা। আর নানিমো সীমাসেন, অর্থাৎ কিছুই করব না। সীমাসকে নেগেটিভ করলে কি হবে সীমাসেন। আর নানি মানে কিছু বা কি, তাই মো অ্যাড করলে কি কিছুই না হবে, ঠিক আছে। নানিমো সীমাসেন, কিছুই করব না। আচ্ছা ইউরোর পরে হচ্ছে এখন কেন নি পার্টিকেলটা ইউজ করলাম আমরা এখন সেটা দেখব। দেখো
কিছু কিছু জিনিস আছে যেগুলোর পরে তুমি চাইলে নি পার্টিকেল ইউজ করতে পারবা, আবার এটা হচ্ছে অপশনাল, তোমার হচ্ছে মনের ইচ্ছা, তুমি চাইলে ইউজ করতে পারবা, না ইউজ করলেও কোনো সমস্যা না, অর্থাৎ ইউজ করলেও সঠিক হবে, না ইউজ করলেও সঠিক হবে। দেখো, ইউভি মানে হচ্ছে বার, আসা মানে হচ্ছে সকাল, হিরো মানে হচ্ছে দুপুর, বান মানে হচ্ছে রাত বা সন্ধ্যার যে টাইম, সন্ধ্যার যে টাইমটা ওইটা, ইউরো মানে হচ্ছে রাত, অর্থাৎ একদম গভীর রাত যেটা ওইটা। এই 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 যে ওয়ার্ডগুলো দেখতেছো না, এগুলোর পর হচ্ছে তুমি চাইলে নি পার্টিকেলটা ইউজ করতে পারবা, না করলেও কোনো সমস্যা নাই। দেখো, নিচিওভি, নিচিওভি মানে হচ্ছে কি রবিবার, তাই নিচিওভি নি গাক্কো ওয়া ইয়াসুমি মাস, অর্থাৎ হচ্ছে রবিবারটা কি আমাদের স্কুলটা বন্ধ, ঠিক আছে। তাহলে হচ্ছে এরকম, তোমরা চাইলে এরকম আরো ইয়ে করতে পারবা, এরকম এই ওয়ার্ডগুলো ব্যবহার করে করে তোমরা আরো সেন্টেন্স মেক করতে পারবা। আশা করি তোমরা এই নি পার্টিকেলটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে এখানে যেটা একদম ক্লিয়ার করে বলতে চাই, যখন হচ্ছে টাইমটা উল্লেখ করা থাকবে, অর্থাৎ মেইন ঘড়ির টাইমটা দেওয়া থাকবে, তখন ওই একটা নির্দিষ্ট সময়, ওই যে মেইন সময়টা যখন দেওয়া থাকবে ওই সময়ের পরে অবশ্যই নি পার্টিকেল তোমরা ইউজ করবা, ঠিক আছে। ওইটা ইউজ না করলে তখন ভুল হবে। ওইখানে আগে পিছনে কোনো ভার্ব বা কি আছে এগুলো দেখার দরকার নাই, ওই নির্দিষ্ট সময়ের পরেই তোমরা নি পার্টিকেলটা ইউজ করবা। আশা করি বুঝতে পারছো। ওকে। হুম, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।